এখন তোমার এই হাঁটু নতুন করে ফুললো, তাই না? জি স্যার। তো এই ফোলাটা তোমার কদিন ধরে এটা? এটা স্যার মিনিমাম 1 মাস হয়ে গেছে এই ফোলাটা। রাইট। 1 মাস আগে স্যার সম্পূর্ণ মিশাতে পারতাম, একদম নরমাল ছিল, হাঁটু ভাঁজ হতো কেন, হাঁটু ভাঁজ করতে পারতেছ না, হ্যাঁ, স্যার। আর ফুলে গেছে। জি, স্যার। তুমি কি দৌড়াতে পারো এখন? স্যার না, মাঝখানে স্যার হালকা একটু দৌড়াতে পারতাম না। যখন ইন্ডিয়া থেকে 3 মাস পরে আমি যখন বাংলাদেশে এসেছি তখন হালকা দৌড়াতে পারতাম, মানে চেষ্টা করতাম আর কি। হ্যাঁ। কিন্তু পরবর্তীতে স্যার আমি তোমার কি যখন পায়ে কি স্পিড আসছে কখনো? ফুল না স্পিড, ফুল কখনো কনফিডেন্স আসেনি স্যার। আমরা একটা ওর অ্যাসপিরেট করলাম ফ্লুইডটা, যে আমরা এখান থেকে কিন্তু অ্যাসেপ্টিভ প্রিকশন মেনটেন করে আমরা এই ফ্লুইডটা অ্যাসপিরেট করলাম। দেখা যাচ্ছে একদম ফ্র্যাঙ্ক পাঁচ, একেবারে গাঢ় পুজ। সো মেসেজ হচ্ছে এটা যে অপারেশন যেখানেই হোক না কেন এই ইনফেকশন কিন্তু হতে পারে, ইভেন আফটার 6 মান্থস যেও কিন্তু ইনফেকশনের লক্ষণ কি আসতে পারে। আমরা সুজন গাইন, আমাদের খুবই পছন্দের একটা ছোট ভাই, ও আমাদের কাছে আসছে মাদারবোর্ড থেকে। ওর ইন্ডিয়াতে কিন্তু অপারেশন হয়েছিল, এরপরে ইনফেকশন হয়। আমরা এই যে আজকে আর্থ্রোস্কোপে ওয়াশ করব, এখন দেখবো যে ওর কি পরিমাণ পুজ বেরোচ্ছে। ঠিক আছে, এর কিন্তু জয়েন্টের মধ্যে এগুলো সব জমা ছিল ওর। ধরো তো এটা। এখন আমরা দেখব অপারেশনের 1 মাস পরে সুজন গাইন কেমন আছে। আজকে স্যারের সাথে দেখা করতে যাচ্ছি, ডক্টর মোহাম্মদ ওসমান গনি স্যারের সাথে। আসসালামু আলাইকুম। আমাদের এই পেশেন্ট সুজন, আমরাও এর আগে ওর একটা ডকুমেন্টারি করেছিলাম কিন্তু সুজনের। 1 মাস আগে আমাদের কাছে সুজন এসেছিল, হচ্ছে ওর হাঁটুতে ইনফেকশন ছিল। ওর কিন্তু ইন্ডিয়াতে আর্থ্রোস্কোপি হয়েছিল, এসিএল প্লাস এলইটি করেছিল এবং সাথে হচ্ছে এসিএল রিকনস্ট্রাকশন প্লাস এলইটি করেছিল ইন্ডিয়ার এএমসিতে। তো এরপর কিন্তু 1 বছর পর তার হাঁটুতে ইনফেকশন হয়। ইনফেকশন হওয়ার কারণে তার হাঁটুটা অনেকটাই দুর্বল ছিল, লুজ হয়ে গিয়েছিল। হাঁটতে গেলে কি হতো বলো তোমার? প্রচন্ড ব্যথা লাগতো, ব্যথা লাগতো, রাইট। আর হাঁটু ভাঁজ হতো না। ভাঁজ হতো না। হ্যাঁ। আর স্যার যখন হাঁটু ফুলে গিয়েছিল, তাই না? হ্যাঁ। আর যখন স্যার সিঁড়ি থেকে নামা ওঠা করতাম তখন প্রচন্ড ব্যথা লাগতো। প্রচন্ড ব্যথা করতো, রাইট। তো এই অবস্থা নিয়ে যখন আমাদের কাছে সুজন আসলো, আমরা কিন্তু ওর দেখলাম যে জয়েন্ট অনেক ফোলা, গরম হয়ে আছে, ফুলে আছে। তখন আমরা যখন ভাবলাম যে আমরা একটু ডায়াগনস্টিক অ্যাসপিরেশন করি যে ভিতরে ফ্লুইডটা কেমন থাকে, পরে আমরা অ্যাসেপ্টিভ প্রিকশনে সুন্দর মতো ওয়াশ করে গ্লাভস পরে আমরা যখন ফ্লুইডটা বের করলাম, দেখলাম একদম গাঢ় ইয়েলো কালার, তাই না? জি স্যার। মানে একদম হলুদ কালার একটা ফ্লুইড ছিল যেটা ইনফেকশন নির্দেশ করে। এরপর কিন্তু আমরা তাকে বেশ কাউন্সেলিং করি। আসলে ইনফেকশন যে কোনো জায়গায় হতে পারে, এখানে সার্জনের অনেক সময় কিন্তু দোষ বা লায়াবিলিটি থাকে না। খুবই কেউ হতাশ ছিল। আমরা প্রথমে তাকে খুবই মেন্টাল সাপোর্ট দিই। একটা প্রবলেম আছে কিন্তু এর সমাধান 100% আছে, ভয় পাওয়ার কিছুই নেই। এবং তাকে আমরা মোটিভেট করি। এরপর তাকে আমরা খুব একটা সুন্দর একটা প্ল্যান করি যে তোমার জয়েন্টটাকে আমরা আর্থ্রোস্কোপিক জয়েন্ট ডিব্রাইভমেন্ট করব। কি করব? আর্থ্রোস্কোপিক জয়েন্ট ডিব্রাইভমেন্ট, তাই না? আমরা না কেটে জাস্ট 2টা পোর্ট করে পুরো জয়েন্টটাকে 360 ডিগ্রি অ্যাজ এ হোল, জয়েন্টের সুপারপেটালার পাউচ, গাটার এবং পোস্টেরিয়র যে কম্পার্টমেন্ট আছে, একই সাথে লিগামেন্টের ওর যে এসিএলটা কেমন আছে সেটাও আমরা দেখলাম। এবং পুরো জয়েন্টটাকে আমরা 20 লিটার নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করলাম, ভিতরে অ্যান্টিবায়োটিক সলিউশন দিয়ে ওয়াশ করলাম, কেমন? তারপরে সুন্দর অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে আজকে কয়দিন হলো সুজন? আজকে 1 মাস, তাই না? 26শে মার্চ, আজকে হলো 24শে এপ্রিল। 1 মাস থেকেও 2 দিন কম। আজকে আমাদের তৃতীয় ফলো আপ এসে আসলো। তো চমৎকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুজন যখন আমাদের এখানে হেঁটে আসে, আমি কিন্তু চেম্বারে ঢোকার আগে যখন দেখলাম ওকে চিনতে পারতেছিলাম না, কারণ ওর মধ্যে একটা রোগীর যেরকম একটা অ্যাপিয়ারেন্স থাকে, যে বিমর্ষ থাকবে, তার চোখে মুখে একটা উৎকণ্ঠা থাকবে, বা তার হাঁটার ভঙ্গিতে মনে হবে যেন সে অসুস্থ, এরকম ও মনে হচ্ছে যেন একদম ইয়াং একটা ছেলে। ও রোগী না, বরঞ্চ ও অন্য কারো অ্যাটেন্ডেন্স হিসেবে সে এখানে এসেছে। তোমার অল্পতে যেটা পা লুজ ফিল হতো, এখন কি লুজ ফিল হয় না স্যার, কোনো দুর্বল ফিল হয়? আগের চেয়ে এখন অনেকটা বেটার স্ট্রং আছে, তাই তো? রাইট, ভেরি গুড। পুরো ভাঁজ হতো না স্যার, পুরো ভাঁজ হতো না, বা আটকায় যেত, তাই না? এই পর্যন্ত এসে স্যার প্রচন্ড ব্যথা লাগতো, আর হতোই না, আর হতোই না। সম্ভব ছিল না। এখন পুরো ভাঁজ হচ্ছে? হ্যাঁ দেখো তো আমাদেরকে। এখন স্যার পুরো ভাঁজ হচ্ছে। কিন্তু পুরো ভাঁজ হয়ে গেল। ভেরি গুড। সো দিস ইজ আমাদের যে অ্যাডভান্টেজ, আমাদের আর্থ্রোস্কোপিক ইনফেকশন হতেই পারে, কিন্তু ইনফেকশন হলেও তা যদি আমরা
বেটার ট্রিটমেন্টটা নেই, একটু খরচ হতে পারে, কিন্তু খরচ করলেও সেই খরচ তোমার এই হাঁটুর পিছনেই হচ্ছে, রাইট? তো আমরা হাঁটুর পিছনে যখন হাঁটুর মধ্যে ইনফেকশন হলো, হাঁটুতে যখন আমরা এইটাকে সুস্থ করার জন্য কিছু খরচ করতে হবে, যখন পারফেক্ট ওয়েতে বেটার টেকনিকে সেই খরচটা করব, আমরা জয়েন্টটাকে ওয়াশ করব, ওয়াশ করার পর যখন ফিজিওথেরাপি, ব্যায়াম এগুলো যখন চেক করবে, দেখেন চমৎকার কিন্তু রেজাল্ট। মাত্র 1 মাস থেকেও 2 দিন কমে, মাত্র 26শে মার্চ, আজকে হলো 24শে এপ্রিল, 1 মাস এখনো হয় নাই, জাস্ট 2 দিন বাকি এখনো। দেখেন তোর মধ্যে কিন্তু ওর হাঁটু একেবারে ফুল ড্রাই। পা একটু সোজা করে দেখি, দেখেন কত সুন্দর ওর স্ট্রং একটা পা। ওর কিন্তু কোয়াড্রিসেপস ছিল ওয়াস্টেড, আমরা দেখতে পাচ্ছি পুরো কোয়াড্রিসেপসের ভলিউম চলে আসছে, এদিক থেকে তোলো, হ্যামস্ট্রিং এর ভলিউমটা অনেকটা চলে আসতেছে, এবং তার কিন্তু কোনো এক্সটেনশন লেগ নাই। আগের বার কিন্তু তার পুরা পা সোজা হতো না, এতটুকু ভাঁজ থাকতো, তাই না? এতটুকু থাকতো, এখন কিন্তু পা পুরা সোজা হয়ে গেল, তার এক্সটেনশন লেগটাও কারেকশন হয়ে গেল, একই সাথে পুরা ভাঁজ। তো শুয়ে দেখাও তো সুজন গাইন, পুরা ভাঁজ করো, দেখেন পা কিন্তু পুরা ভাঁজ হয়ে গেল। এটা বুকের সাথে লাগাও দেখি, পাটা টেনে বুকের সাথে নাও, দেখেন চমৎকার কিন্তু ওর পুরা ভাঁজ চলে আসছে, এবং ভিতরে কোনো ইনফেকশন নাই বললেই চলে। এই যে আমি চাপ দিতেছি, কোনো ব্যথা আছে? না স্যার, ব্যথা নাই। আগে কিন্তু সেপটিক নিয়ে ভিতরে পুজে ভর্তি ছিল, আর এটা কিন্তু ওর সেই এলিটির দাগ যেটা ইন্ডিয়াতে করেছিল। আমরা কিন্তু বাংলাদেশেও কিন্তু এলিটি করি, তাই না? এবং এলিটি করা উচিত, কেমন? ওর কিন্তু এএমসি তে এলিটি করা, অপারেশন চমৎকার। এবং আমরা যখন ভিতরে ঢুকলাম, ভিতরে কিন্তু ওর এসিএলটাও পারফেক্ট আছে, এলইটি পারফেক্ট, এভরিথিং পারফেক্ট, সবকিছু সুন্দর। কিন্তু অ্যাজ এ পার্ট অফ সার্জারি ইনফেকশন মে হ্যাপেন এনিহোয়ার, সেটা ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, সিঙ্গাপুর হতে পারে, কেমন? সো কমপ্লিট ইউর রিহ্যাবিলিটেশন যদি পারফেক্ট হয়, তোমার এই ইনশাল্লাহ এই যে এসিএল যা আছে, যা করেছো তুমি ইন্ডিয়াতে, খুবই চমৎকার আছে, এলইটিও তোমার পারফেক্ট আছে, হাঁটুর খুবিনটা লুজ নাই। সো মেসেজ হচ্ছে এটা, ইনফেকশন নিয়ে একদমই কোনো ভয় নাই। যে দেশি সার্জারি হোক না কোনো, ইনফেকশন হলে ডায়াগনোসিস এবং আর্লি যদি এটা পারফেক্ট নিয়মে যে সার্জারিটা করতে হয়, আর্থ্রোস্কোপিক জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হয়, সেটা যে করে ফেলেন, এবং যদি একটু লম্বা সময় অ্যান্টিবায়োটিক খান, ভালো ফিজিও নেন, ঠিক আছে, মনোবল যদি ঠিক রাখেন, মোটিভেটেড হন, ওজনটা যদি কমিয়ে ফেলেন, ইনশাল্লাহ দেখা যাবে যে আপনি ইনশাল্লাহ এই হাঁটু নিয়ে আবারও আগের মতো চলতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।